পাকিস্তানকে যখন ধবল ধোলাই করার স্বপ্নে বিভোর বাংলাদেশ, তখন চোখ রাঙানি দিচ্ছে সিলেটের বৈরী আবহাওয়া। সিলেট টেস্টের 5 দিনে রয়েছে বৃষ্টির সংখ্যা, যেখানে একাধিক দিন বৃষ্টির সংখ্যা 90%-এর ওপরে। আকাশের বেশিরভাগ অংশই থাকবে মেঘে ঢাকা, ফলে সিলেট টেস্টে বারবারই বৃষ্টির বাগড়ার মধ্যে পড়তে হতে পারে ক্রিকেটারদের। তবে আশা অবশ্য একটা জায়গাতেই, মিরপুরের মতো সিলেটের ড্রেজিং সিস্টেমও বিশ্বমানের। বৃষ্টি থামলে মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যেই মাঠ হবে খেলার উপযোগী। রাত পোহালে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। আগের দিন অনুশীলন করেছেন দুই দলের ক্রিকেটাররাই, তবে বৃষ্টির মুখে বারবার বাধাগ্রস্ত হয়েছে সেই অনুশীলন। শনিবার থেকে শুরু হওয়া টেস্টেও দেখা মিলবে বেরসিক বৃষ্টির। সিলেট টেস্টের প্রথম দিন সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বেশি। বিকেলেও আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস বলছে এদিন বৃষ্টির সংখ্যা 89%, 11.7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দ্বিতীয় দিন রবিবার সকালের দিকে বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে বিকেলে খানিকটা উন্নতি হওয়ার সম্ভাবনা। বৃষ্টিপাতের সংখ্যা 79%, আকাশ মেঘে ঢাকা থাকবে 81%, বৃষ্টি হতে পারে 8.7 মিলিমিটার। তৃতীয় দিন সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা কমে 60% হতে পারে। সকালবেলায় বৃষ্টি থাকতে পারে, দুপুরের পর আংশিক রোদ দেখা মিলতে পারে। চতুর্থ দিন মঙ্গলবার আবহাওয়া পরিস্থিতির অবনতির শঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে এদিন বৃষ্টিপাতের সংখ্যা 98%, বজ্রপাতের সম্ভাবনা 72%, মেঘের আচ্ছাদন থাকবে 87%, বৃষ্টি হতে পারে 31.5 মিলিমিটার। 5 দিনের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা এদিনে। সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েক দফা ভারী বৃষ্টি হতে পারে। সিলেট টেস্টের শেষ দিনে দেখা মিলতে পারে সূর্যের। এদিন বৃষ্টিপাতের সংখ্যা 19%, তুলনামূলক গরম ও কম বৃষ্টি। দুপুরে রোদ বেশি থাকতে পারে, ফলে এদিন সামান্য বৃষ্টিপাত হলেও মাঠে খেলা গড়াতে পারবে, কারণ সিলেটের ড্রেনেজ সিস্টেম যে দুর্দান্ত। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের পক্ষে মুশফিকুর রহিমও তেমনটাই জানান। বৈরী আবহাওয়ার মধ্যেই নিজেদের সর্বোচ্চটা দিতে চায় টাইগাররা। দেখেন, আসলে ওয়েদার তো এটা আসলে ডেফিনেট এই যে সময় খেলা হচ্ছে টেস্ট সিরিজ, এটা আসলে আমাদের এখানে রেইনি সিজনই ধরে। তো লাকিলি যে আমরা মিরপুরে বৃষ্টি হওয়ার পরও একটা রেজাল্ট হয়েছে, এটা আমাদের জন্য খুবই ভালো একটা পজিটিভ সাইড ছিল। বাট এখানে একটা জিনিস ভালো, মিরপুরের মতো এখানে ড্রেনেজ সিস্টেম ওয়ার্ল্ড ক্লাস। তো আমরা রিসেন্টলি যে বিসিএল এর ম্যাচটাও খেলেছি, আমাদের 4টা দিনই ওভারনাইট অনেক রেইন হয়েছে, বাট দ্যাট সেম টাইম 9:30 থেকে প্রতিটা দিন খেলা শুরু হয়েছে যদি দিনে বৃষ্টি না হয়। তো আমি মনে করি যে এখানে অন অ্যান্ড অফ হলেও হতে পারে, বাট সোফার আমি মনে করি যেহেতু ড্রেনেজ সিস্টেম ভালো, আমার মনে হয় যে যদি ওয়েদারটা একটু বেটার হয়, তাহলে আমার মনে করি যে এখান থেকেও রেজাল্ট নেওয়া সম্ভব। আর আমরা চেষ্টা করে অবশ্যই থাকবে যে যতটুকু খেলা হবে সেখানে যেন আমরা পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলতে পারি ইনশাআল্লাহ।